আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজ একটা নাস্তা রেসিপি। আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার একটা নাস্তা রেসিপি। তো আমি কথা না বাড়িয়ে আজকে রেসিপিটি শুরু করতে যাচ্ছি। তার আগে আমার ভাই আপুদের কাছে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি রেসিপিটি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। নাস্তাটা রেডি করার জন্য প্রথমে আমি একটা বোল নিয়েছি, আর এখানে নিয়ে নিব 2 কাপ ময়দা। দেখেন আমি এগুলো বাটি দিয়ে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা দেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব ইস্ট, 1 চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। তারপর স্বাদ মতো লবণ, লবণটা দেওয়া হয়ে গেলে 2 টেবিল চামচ চিনির পাউডার দিয়ে দিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ দেওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা গুলে নিব। আর বেশি গরম পানি দেওয়া যাবে না, এতে করে ময়দাটা সিদ্ধ হয়ে যাবে। আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা গুলে নিচ্ছি। দেখেন আমি খুব আলতো হাতে ডোটা গুলে নিচ্ছি। ময়দা ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। তার আগে আমি একটু বাটিতে তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে বাটিতে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। এখন আমি 15 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। একটু সমান করে নিচ্ছি। তারপর আমি একটা ফয়েল পেপার দিয়ে ডেকে তারপর একটা গরম জায়গায় রেখে দিব। আপনারা চাইলে চুলার কাছেও রাখতে পারেন, আমি এমনি গরম জায়গায় রেখে দিব। তারপর ফিরে আসছি 15 মিনিট পর। তো 15 মিনিট হয়ে গেছে। এখন একটু খুলে দেখাচ্ছি কী অবস্থায় আছে ময়দাটা। দেখেন অনেকটা ফুলে গেছে। আর আপনারা অবশ্যই ভালো ব্র্যান্ডের ইস্ট নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভালো ফুলবে। তো এখন আমি ভিতরের বাতাসটুকু বের করে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে। তারপর একটা বোর্ডের উপর নিয়ে আমি একটু হাত দিয়ে মুথে নিব। তারপর এটাকে আমি আরও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, এতে করে আরও সুন্দর একটা নাস্তা হবে। আপনারা চাইলে 5 মিনিটও রাখতে পারেন, আমি একটু বেশি সময় রাখবো। তো 10 মিনিট হয়ে গেছে, তারপর ফিরে আসছি। দেখেন এখন আরও কতটা ফুলে গেছে। এখন আমি কয়েকটা ভাগে ভাগ করে নিব, তার জন্য একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটা একটা পার্ট আলাদা করে নিব, নিয়ে তারপর একটা গোল বল আকারে করে নিব। এর জন্য 2 হাত ব্যবহার করতে হবে। দেখেন আমি কিভাবে বলগুলো করে নিচ্ছি, ঠিক সেইভাবে সবগুলো বল করে নিব। তো একইভাবে সবগুলো বল করে তারপরে দেখাচ্ছি আমি একটা কাগজের উপরে রেখে দিচ্ছি, এতে করে ভাজতে সুবিধা হবে। আর দেখেন সবগুলো বল করে নিয়েছি। এখন আমি আরও 2 মিনিটের জন্য রেস্টে রেখে আমি অন্য উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ পাউডার দুধ, তারপরে দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়ো করা চিনি। সবগুলো একত্রে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। তারপর সৌন্দর্যের জন্য আমি ডেকোরেশনের জন্য নিয়েছি কিছু চেরি। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও রাখতে পারেন ডেকোরেশন। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি রেস্টে রাখা ময়দার বোলগুলো বের করে নিচ্ছি। এখন আমি এগুলোকে একটা সুন্দর একটা ডিজাইন করার জন্য একটা কাচের গ্লাস নিয়েছি, আর গ্লাসের চাপ দিয়ে একটু গর্ত করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সাইডে ডিজাইন করতে পারেন। আমার কাছে এই ডিজাইনটা ভালো লেগেছে, তার জন্য আমি এই ডিজাইনটা করে নিয়েছি। তারপর গুঁড়ো দুধ এবং চিনির পাউডারের মিশ্রণটা আমি 2 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। দেখেন আর এটা কিন্তু একটা ক্রিমি ভাব হবে, আর এর জন্যই কিন্তু খেতে অসম্ভব মজার হবে। আমি সবগুলোতে দিয়ে দিচ্ছি সমান করে। দেওয়ার পর এখানে আমি কেটে রাখা চেরিগুলো একটা একটা করে সবগুলোর ভিতর দিয়ে দিব। আর চেরি দেওয়ার কারণে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। আর এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ মজার হবে, আমি বলতে বাধ্য হচ্ছি। এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, গরম তাওয়া। তার উপরে একটা কড়াই। আমি 2 ভাবে এই নাস্তাগুলো ভেজে দেখাবো, আপনাদের সুবিধার্থে যে কোনোভাবে ভেজে নিতে পারেন। আমি একটা শুকনো কড়াইয়ে এমনি ভেজে দেখাবো। আর এটা কিন্তু 5 মিনিটের মতো ঢেকে রাখলেই কিন্তু নাস্তাটা হয়ে যাবে, খুব সুন্দর ফুলে যাবে। তো আমি 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন এখন কতটা সুন্দর হয়েছে, একটুও পড়ে যায়নি। এখন আমি একটু উল্টিয়ে দেব।
উল্টিয়ে দিয়ে অপর পিঠটাটাও একটু ভেজে নেব, এতে করে ভিতরে আর কোনো কাঁচার কোনো ভাব থাকবে না। তো আমি আরেক মিনিটের জন্য ডেকে দিচ্ছি, ডেকে তারপর ফিরে আসছি। দেখেন 1 মিনিট পর এখন কিন্তু হয়ে গেছে। এখন আমি আরেকটা নাস্তা তেলে ভেজে দেখাবো। আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি আর তেলের উপর আমি নাস্তাটা দিয়ে দিব। দেখেন এই যে কাগজ সহ নাস্তাটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর 1 মিনিটের জন্য ডেকে দেব। ডেকে 1 মিনিট পর ফিরে এসেছি আর 1 মিনিটের মধ্যে কিন্তু নাস্তাটা হয়ে গেছে। এখন আমি একটু উল্টিয়ে দিব অপর পিঠটা একটা কাগজ দিয়ে, এতে করে ভিতর থেকে গরুর দুধের পাউডার এবং চিনির পাউডারটা পড়ার কোনো ভয় থাকবে না। তারপর এইভাবে আমি বাকি নাস্তাগুলোও ভেজে নেব। আর এগুলো ভাজতে কিন্তু খুবই সহজ, আপনারা যে কোনো টাইমে অল্প সময় হাতে নিয়ে কিন্তু এই নাস্তাটা রেডি করে নিতে পারবেন। একইভাবে সবগুলো নাস্তা ভেজে তারপরে সার্ভ করে দেখাচ্ছি সবগুলো নাস্তা ভাজার পর কেমন হয়েছে। তো আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে আর ক্রিমি ক্রিমি হয়েছে। আর এটা কিন্তু খেতে অসম্ভব মজার। তো আজকের রেসিপিটি কেমন হয়েছিল প্লিজ কমেন্টস করে জানাবেন। আর লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করুন আর আমাকে সাপোর্ট করুন, আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।